আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি যেরকমটা বলেছিলাম যে আজকে লাইভে আসবো 8টার দিকে। তো চলে এলাম। আপনারাও যে যেখান থেকে পারেন, যারা সংযুক্ত হয়েছেন বা যাদের এটা প্রয়োজন হবে এরকম কোর্স, তাদেরকেও সাজেস্ট করবেন যেন যুক্ত হয়। আমি এই মেন্টাল ম্যাথ 4 এটা আসলে ইংলিশ মিডিয়াম স্কুলের একদম প্রাইমারি লেভেলের হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এটা ব্যাক টু কন্টিনিউয়াসলি চলবে ইনশাল্লাহ। এরপরে আছে তারপরে অন্যান্য ক্লাসেরও এভাবে চলমান থাকবে আশা করি। তো শুরু করা যাক আজকে। আপনারা আমাকেও উৎসাহ দিবেন, ইন্সপায়ার করবেন। নেক্সট আসলে আমি তো আমার জানি না আমার অডিয়েন্স কারা হবে বা সিলেক্টিভলি কোন টপিকস নিয়ে আলোচনা করব, কোন বিষয় নিয়ে। তো আমি আমার মতো চেষ্টা করতে থাকি, আপনারাও কমেন্টে জানাবেন যেন আমি এটা করতে পারি। এটা একদম মানে নিজে থেকে যে চালু রাখার উদ্যোগ নিয়েছি, দেখি কতদূর পারি। তো সবাই পেজটাকেও লাইক করবেন, শেয়ার করবেন, যেভাবে পারেন আর কি। এঙ্গেজ থাকবেন এই পেজের সাথে, আশা করি ভালো কিছু হবে। তো শুরু করা যাক। এটা হচ্ছে এক্সারসাইজ অন থেকে, এটা মেন্টাল ম্যাথ 4-এর এক্সারসাইজ অন থেকে, খুবই বেসিক লেভেলের। এটা জাস্ট একটা সামেশন, যে 1075 প্লাস 125। আর এখানে কোশ্চেনটা আসছে যে হান্ড্রেডসে। তো আগে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা অ্যাডিশনগুলো করি, 1075 আর এভাবে দিলাম 125। তো এখানে দেখা যাচ্ছে 5 and 5 10 on 7 and 2 9 and then on again 0 and carry again on 2 and 0 2 and this on, so 1200. সো এখানে কোশ্চেনও চেয়েছে যে হাউ মেনি হান্ড্রেডস। তো আমি পেয়েছি 1200। আমি এই দুইটা জিরো ইগনোর করতে পারি। তো এখানে কি অ্যান্সারটা কি আসে তাহলে? এটা আসবে সিম্পলি, এটা আসবে হচ্ছে 12। এটা আসবে 12। এরপরে 96 ডিভাইডেড বাই হোয়াট উইল মেক 8। এটা 96কে কী দিয়ে ভাগ করলে 8 হবে? তো 96কে আমরা জানি যে 12 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 8 হবে। এটা কীভাবে আমরা এই রেজাল্টটা পাওয়ার জন্য 96কে 8 দিয়ে আবার ডিভাইড করে দিতে পারি। যেমন 96 আমরা যদি 8 দিয়ে ডিভাইড করি, 8 অন টাইম আসলে এটা অন 6 এগেইন 2 টাইমস 16 ইস রাফ ওয়ার্ক। তার মানে 12 আমরা এখানে অ্যান্সার হিসেবে নিতে পারি। এগেইন এটা হবে 12। তারপর দুটো অলরেডি সলভ হয়ে গেল। এবার থার্ড ওয়ান, 60 টাইমস হোয়াট উইল মেক 3000। 60-র সাথে কত মাল্টিপ্লাই করলে 3000 হবে? তো এটাও ইজি, করে দিই। তোমরাও সলভ করো আমার সাথে সাথে। তো এটা হচ্ছে কত? 60 টাইমস হাউ মাচ উইল মেক 3000। এটা এখানে যাই থাকুক, যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, আমরা 3000কে 60 দিয়ে ডিভাইড করলেই এই অ্যান্সারটা আমরা পেতে পারি। তাহলে 3000 ডিভাইড বাই 60। আমরা এভাবে ডিভাইড করাটা আরও ইজি হবে, যেহেতু এটা মেন্টাল ম্যাথ, একটু দ্রুত যাতে করা যায়। 6, আমি এই একটা জিরো ক্যান্সেল করলাম একটা দিয়ে। 6 এই 30-র মধ্যে যায় কতবার? এটা যায় 5 টাইমস। আর এইখানে আরেকটা জিরো ছিল, এটা আবার বসে দিলাম। তার মানে 50 টাইম হবে আমাদের অ্যান্সার, 50। তাহলে
60 আর 50 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 3000 পাবো। এরকম। তারপরের কোশ্চেনটা কি, John had 12 glasses. 5 glasses broke. What fraction of the glasses did not break? জনের হচ্ছে 12টা গ্লাস আছে, 5টা ভেঙে গেছে। What fraction of the glasses did not breakটা আগে বের করি। তাহলে did not break আছে কয়টা? didn't break কয়টা? এই মোট ছিল 12 আর এখান থেকে ভেঙে গেছে 5টা, 12টা থেকে 5টা যদি বাদ দিই তাহলে থাকে কত? 7। এখন বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গ্লাসেস ডিড নট ব্রেক। আমরা ডিড নট অ্যামাউন্টটা পেয়েছি, 7টা ভাঙে নাই। তাহলে এখন ফ্র্যাকশন যদি মেক করি তাহলে কেমন হবে? এই 7 ডিভাইডেড বাই 12, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে 7 ডিভাইডেড বাই 12। এই ফ্র্যাকশনটা হচ্ছে ভাঙে নাই। এরপরে 5 নম্বর হচ্ছে কি, হাফ অফ 64 রুপিস ইকুয়ালস টু 16 টাইমস হোয়াট। আচ্ছা যাই হোক, আগে এই হাফ অফটা বের করি। 64 হাফ অফ 64, এই অফটাকে আমরা রিপ্লেস করতে পারি টাইমস সাইন দিয়ে, এই মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে। 64 অ্যাকচুয়ালি হাফ অফ 64 মানে এই 64কে 2 দিয়ে ডিভাইড করা। অন্যভাবে যদি বলি 64 এই অনের সাথে মাল্টিপ্লাই হবে, আর এই 2 তো নিচে আছে অ্যাজ এ ডিনোমিনেটর। 64কেই আসলে অ্যাকচুয়ালি এই 2 দিয়ে ডিভাইড করতে হবে। 64কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 64 ডিভাইডেড বাই 2, 3 টাইমস 2 টাইমস উইল মেক 64। ওকে, যাই হোক 32 হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে কত? 32। কিন্তু এইখানে আবার 16 অলরেডি দেওয়া আছে, তার মানে 16 যদি দেওয়া থাকে টাইমস কত দিলে 32 হয়? তাহলে 2 টাইমস হলে এটা কত হয়? 16 তো আমার দেওয়া আছে, এর সাথে টাইমস হোয়াট? 2 টাইমস যদি হয় 16 তাহলে এটা 32 হয়। এই হচ্ছে 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। এখন এরপরে আছে 6, এরপরে আছে কি 6, অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে উপরে প্রথম শুরুটা হবে বড় দিয়ে, এরপর আস্তে আস্তে এটা ডিসেন্ড করবে, কমতে থাকবে, তাই না? তাহলে এইখানে দেখতে পাচ্ছি ডিনোমিনেটর, এই ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটর সব সেম, তার মানে এখানে আর কম্পেয়ার করার কিছু নাই। ডিনোমিনেটর যেহেতু সব সেম, উপরে আমার নিউমিনেটরগুলো দেখতে হবে। উপরে 7 আছে, 3 আছে, 9 আছে, তার মানে যেটা নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশনটাও বড় হবে, ওটাই প্রথমে নিতে হবে। যদি আমরা এই অর্ডারে সাজাই ডিসেন্ডিং অর্ডারে, তাহলে এটা কী হবে? প্রথমে আমি দেখতে পাচ্ছি বড় হচ্ছে 9, তাহলে এটা 9/13 এটা হবে প্রথম। তারপরে আছে কত? 9-এর পরে কাছাকাছি আছে 7/13, তাহলে এখানে হবে 7/13। এরপরে আছে 5/13, এটা হবে 5/13। এরপরে আছে 3/13, এটা হচ্ছে 3/13, আর লাস্টে 2/13। এটা কোন ক্ষেত্রে? ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার হচ্ছে বড় থেকে কমতে থাকবে আস্তে আস্তে। তাহলে হলো এটা 6 নম্বর শেষে। দ্য ফ্যাক্টরস অফ 48 আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। আচ্ছা 48 বানানো মানে মেক করা যায়, অন্য অন্য নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে 48 মেক করা যায়, সেইগুলো আসলে ফ্যাক্টর। 48 আমরা কী কী দিয়ে মেক করতে পারি একটু চিন্তা করি। 48 কোথায় কোথায় পাওয়া যেতে পারে, কাকে কাকে মাল্টিপ্লাই করলে 48 পাওয়া যায়? আচ্ছা প্রথমে আমরা জানি যে 12-এর আমরা যদি 12 দিয়ে চিন্তা করি তা থেকেও 48 পাওয়া যায়, তাই না? যেমন 12 টাইমস 4 উইল মেক 48, এটাও হয়। আবার যদি আমরা 24 টাইমস 2 দিই, এটাও 48 হয়। হ্যাঁ, তারপরে যদি আমরা চিন্তা করি 16 টাইমস কত? 16 না 16 দিয়ে না, 12 দিয়ে। তো এই যে কোনো এই পেয়ারের দুটো নিলেই
12 এবং 4 এইটাকে মাল্টিপ্লাই করে যেহেতু 48 পাই, তার মানে 12 আর 4 এই দুটো হচ্ছে 48-এর ফ্যাক্টর। আমরা এখানে আবার 24 টাইমস 2 এটাও 48 মেক করে, তার মানে 24ও একটা ফ্যাক্টর, 2 একটা ফ্যাক্টর। এই কোশ্চেনের ক্ষেত্রে ফ্যাক্টরস অফ 48 আর আমরা এখানে দিয়ে দিতে পারি যে কোনো কিছু, 12 4ও দিতে পারি, অর 24 টাইমস 2 এটাও দিতে পারি। তাহলে আমি কোনটা দেবো, আমি একটা দিয়ে দিই, 12 দিয়ে দিই, 12 আর এখানে হবে 4, এই দুটো ফ্যাক্টর কিসের, 48-এর। সার্কেল দ্য কারেক্ট অ্যান্সার টু রিপ্রেজেন্ট দ্য শেডেড পার্ট। এখানে শেডেড পার্ট দেখা যাচ্ছে, এখানে মোট ঘর আছে কয়টা, বক্স আছে কয়টা, 1 2 3 4 5 6 7 আছে, তার মানে এটা দুইটা এরকম রো আছে, তার মানে 14 আছে টোটাল এখানে বক্স। আর এখানে শেডেড পার্টটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, তার মানে এই 5 আউট অফ 14 এটা হবে আমার অ্যান্সার। দিয়ে দিলাম অ্যান্সার, 1 লিটার 48 মিলিলিটার ইকুয়ালস টু মিলিলিটার। মানে সব ফাইনাল অ্যান্সারটা চেয়েছে মিলিলিটারে, তার মানে আমার লিটারকে কনভার্ট করতে হবে। এখন এই কনভার্টটাও খুব ইজিলি এটা করা যায়, আমরা চেষ্টা করে দেখি। যেমন কি বলেছে যে 1 লিটার 48 মিলিলিটার, 1 লিটার 48 মিলিলিটার, তো 1 লিটার মিন্স 1000 মিলিলিটার। আর এর সাথে 48 মিলিলিটার আগে থেকেই ছিল, তার মানে 48 মিলিলিটার। যদি সবগুলো অ্যাড করে দিই তাহলে 1048 মিলিলিটার হবে আমার অ্যান্সার। এখানে 1048 মিলিলিটার হবে অ্যান্সার। 9 নাম্বার শেষ। এর পরে মনোজ ওয়েস 9 কিলোগ্রাম মোর দ্যান প্রকাশ হু ওয়েস 65 কিলোগ্রাম। হোয়াট ইজ মনোজেস ওয়েট? আসলে এখানে যে কথাটা বলেছে যে প্রকাশের যা ওয়েট আছে তার থেকে মনোজের 9 কিলোগ্রাম বেশি আছে। সেটাই, প্রকাশের যা আছে তার চেয়ে 9 কিলোগ্রাম হচ্ছে মনোজের বেশি। তার মানে প্রকাশের আছে 65, তাহলে মনোজের হবে কি মোর 965 তো আগে থেকে আছে, এটা আছে প্রকাশের, এর সাথে মনোজের হবে বেশি, মোর দ্যান, তার মানে 9 মোর দ্যান কত, 9 কিলোগ্রাম। তো 65 আর 9 কিলোগ্রাম যদি আমরা অ্যাড করি তাহলে কত হয়, 9 and 5, 9 or 5 কত, 14 এর 4 carry on and then 6 and that carry on will make 7, 74। তাহলে এখানে অ্যান্সার হবে কত, 74। এই আমাদের এক্সারসাইজ 1 কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এবার কি করতে পারি, আমরা এবার এখানে যাই, এটা হচ্ছে এক্সারসাইজ 2। আচ্ছা, তোমরা নিজেরাও কিছুক্ষণ একটু সলভ করতে থাকো, দেখো পারো কি না, আমি আসতেছি। আচ্ছা, তারপরে যেটা আছে, দ্য সাম অফ 78 and 122 subtracted from 50 tens is, সাবট্রাক্ট করতে হবে কোথা থেকে, ওইটা বড়, তার মানে ওইটা আগে লিখতে হবে, তাই না?
আচ্ছা, আমরা এটা করে ফেলি। এখানে কত আছে? সাবট্রাক্টেড ফ্রম 50 টেন্স, মানে 50 আছে, এর সাথে আবার টেন্স, তার মানে আরেকটা জিরো অ্যাড করতে হবে, তাই না? 50 টেন্স, মানে বিষয়টা এরকম, 50 এর সাথে টেন্স, তার মানে তো 500ই তো হইতো। 500 থেকে সাবট্রাক্ট করতে হবে, কত সাবট্রাক্ট করতে হবে? দ্য সাম অফ 78 অ্যান্ড 122। যেভাবে এই ম্যাথটার প্রবলেম বলেছে সেভাবে আমরা শুরু করি। যে কী বলেছে? দ্য সাম অফ 78 প্লাস 122, এই সাম অফ 78 অ্যান্ড 122 সাবট্রাক্ট করতে হবে এই 50 টেন্স। তার মানে আমার মানে ম্যাথ যেভাবে আর কি বলা আছে সেভাবে আমি অ্যারেঞ্জ করে ফেলেছি। এখন শুধু কাজটা করলে হবে। 50 রাখলাম, 500 রাখলাম, 78 আর প্লাস 122 যদি অ্যাড করি কত হয়? দেখো 8 আর 2 উইল মেক 10, 0 ক্যারি অন, আর এই ক্ষেত্রে 2 and 7 9 and that carry on will make again 10, again carry on, তারপরে আছে কত? 1, 1-এর সাথে এই ক্যারি অন অ্যাড করলে হয় 200, তার মানে 500 থেকে 200 যদি বাদ দিই তাহলে 300 হবে আমাদের অ্যান্সার। তো এখানে কত হবে অ্যান্সার? 10 ইজ, এখানে হবে 300, তাই না? এখানে হবে 300। এরপরে আছে কি? 7258 প্লাস হোয়াট উইল মেক। আচ্ছা, এই পাশে যেহেতু আমার রেজাল্টটা দেওয়া আছে, আমি এটা আগে সাবট্রাক্ট করে ফেলি, তাহলে আমি খুব ইজিলি বুঝতে পারবো। এখানে কত আছে? 8158, 8158 থেকে, এটা আমার আসলে রাফ ওয়ার্ক, এই ট্যাবটা শুধু রাফের জন্য বের করে রাখছি। 8158 মানে হচ্ছে 158, 158, এটা হচ্ছে আমার সাবট্রাক্ট করতে হবে। এগুলো যেহেতু একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হয়, তার মানে 158, 8158, এই যে প্লেসটা আছে 158 এখানেও আছে, আর এখান থেকে 158 বাদ যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে রাউন্ড ফিগারে 8000টা থাকবে শুধু, মানে এটা আসলে ওইভাবে ক্যালকুলেশন করা লাগে না। 8158 থেকে 158ই বাদ দিচ্ছি, মানে 8000 থাকবে। এটা মানে দ্রুত এই জিনিসটা হ্যাঁ করা যায়। 8000 থাকলো, তার মানে এখানে আমরা পাবো 8000, তাহলে 8000 এই 7258-এর সাথে কত অ্যাড করলে 8000 হবে, এটা একটা ব্যাপার। তাহলে এই ডিফারেন্সটা এর কত অ্যাড করতে হবে এটা বের করা যাবে শুধুমাত্র যদি আমরা এই ডিফারেন্সটা বের করি, অর্থাৎ 7258 থেকে 8000 আসলে এদের ডিফারেন্সটা কত সেটা বের করতে পারলে এটা পাওয়া যাবে 7258। তাহলে আমরা এটার ডিফারেন্সটা বের করে ফেলি। 8 from 10 to 6। আচ্ছা, এটা সাবট্রাকশনটা করলে হচ্ছে এটা আমরা 0 ধরলাম, 10 থেকে 8 বাদ দিলে 2, আবার ক্যারি অন, তাহলে এটা হচ্ছে 6, আমরা এই পাশে বাড়িয়ে নিলাম। 6 কত হলে হচ্ছে, এটা বোঝা যাচ্ছে না, আমি একটু মুছেই নিই। এটা হচ্ছে 8000 ছিল, এখান থেকে বাদ যাবে 7258। তাহলে এটা সাবট্রাক্ট করে নিই। 8, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 7, আর এটা হবে 742। তাহলে এখানে অ্যান্সার হবে 742, আমরা যদি নর্মালি সাবট্রাক্ট করি। হ্যাঁ, তো
সাবট্রাকশনটা মনে হয় দেখানো লাগবে না, তোমরা অলরেডি জানো এটা কীভাবে সাবট্রাক্ট করে। 300 টাইমস 10, এটা কিছুই না, এটার সাথে শুধু আরেকটা জিরো এখানে ইউনিট প্লেসে অ্যাড হবে, অর্থাৎ 300 আগে থেকেই ছিল, যেহেতু এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, আরেকটা জিরো এখানে অ্যাড হবে, এটাই অ্যান্সার। 78 টাইমস 5, এইটা আসলে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, সেটা কীভাবে করা যায়। 78কে আমরা 80 মনে করতে পারি, হ্যাঁ। 78কে 80 মনে করে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি দ্রুত হয়, যেহেতু এখানে ইকুয়ালস 5 টাইমস 0 0 5 8 400 40, 5 8 যা 40। তো এই 40 থেকে আমি তো এখানে আসলে 80 ছিল না, এটা এখানে ছিল কত 78, আমি কত বেশি নিয়েছিলাম 2, এই 2 বেশি কয়বার টাইম মানে মাল্টিপ্লাই করছি 2বার, তার মানে 2 বেশি নিয়ে ফেলেছি, এবং সেটা 5 টাইম যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়তো কত 10। এখন এই 10টা আমাকে এখান থেকে বাদ দিতে হবে, সাবট্রাক্ট করা মানে বাদ দেওয়া, তার মানে এটা হবে 390। এইরকম যদি মানে নিজের ব্রেনে যদি হিসেবটা করা যায়, তাহলে এটা আসলে খুব ফাস্ট ক্যালকুলেশন হয়। এই ম্যাথটা ওই জন্যই দেওয়া, দ্রুত এটাকে 10 যত জিরো মানে যে কোনো জিরোর কাছাকাছি নেওয়া যাবে তত ভালো হবে। সেই সমস্ত ক্ষেত্রে এই 78 টাইমস 5, এটা আমি 80 মনে করে আমি যদি ক্যালকুলেট করি এটা দ্রুত হবে, তোমাদের জন্য সুবিধা হবে। আর পরে যে বারটি যা নিয়েছিলাম সেটা বাদ দিয়ে দিলাম, 400 হয়তো ওই 2 এর কারণে 10 বাদ দিলে 390, এটার অ্যান্সারও 390 হবে। 167 টাইমস 95, এটা করলে কেমন হবে, 167 প্লাস টাইমস না সরি 167 প্লাস 95 কত হয়, এটা শুধু সিম্পলি অ্যাড করে এটা তোমরা বসাই দিও, 167 আর এখানে আছে 95, 7 and 5 হচ্ছে 12, 2 ক্যারি 1, 9 and 6 15, 5 ক্যারি 1 6, আর আবার হচ্ছে আরেকটা ক্যারি থেকে এটা 2, তাহলে এটা হবে না, আমার মনে হয় ভুল হচ্ছে, আমি এটা ক্লিয়ার করি। আচ্ছা আবার নিই, এটা কি ছিল 167 167 এর সাথে হচ্ছে 95 দিলাম, 7 and 5 12, 2 1 থাকে, আর 9 আর 6 হচ্ছে 15, আবার এই 1 হচ্ছে 16 এর 6 হাতে আবার ক্যারি এই 1ই থাকে, 1 আর 1 অ্যাড করলে 2 হয়, এটাই 262 হবে অ্যান্সার। তোমরা নিজেরাও চেক করে দেখো। ফ্রম 7:30 AM to 12:20 PM দেয়ার আর কত আওয়ার্স মিনিটস এইগুলো হবে সেইটার অ্যান্সার বের করতে হবে। তাহলে এটা 12:20, এটা ছিল PM, আর এ পাশে আছে 7:30 AM, 7:30 AM। আচ্ছা এখন আমি এই 20টা আমি একটু পরেই রাখি, এটা হিসাব না করি, এটা ওই 20 আমার হাতে থাকলো। এই 7:30 থেকে আমি স্টার্ট করলাম 12:20 পর্যন্ত যাওয়া, তাহলে এভাবে হিসেবটা করা যায়। 7:37 থেকে 12 পর্যন্ত যাইতে গেলে আমার লাগে হচ্ছে 5 আওয়ার্স, তাই না? কিন্তু আমার যদি 30 আওয়ার্স আগে থেকেই ছিল, তার মানে আমার আর 5 আওয়ার্স লাগবে না, আমার লাগবে 4:30, 4 ঘন্টা 4 আওয়ার্স 30 মিনিটস। কিন্তু এইখানে আবার 20 মিনিটস আমাকে বেশি যেতে হবে, যেটা আমি এখানে লিখি নাই, তার মানে সেটা আরও অ্যাড করতে হবে। তার মানে এটা যদি আমি 20 মিনিটস আরও যদি অ্যাড করি, তাহলে 4 ঘন্টা 50 মিনিট লাগবে মোট। এটা নর্মাল ক্যালকুলেশন, এটা তাহলে 4 আওয়ার্স, এটা হবে 50 মিনিটস। এভাবে কোনটা অ্যান্সার হয় এখানে দেখি, 4 আওয়ার্স 50 মিনিটস, এই নাম্বার বি। তাহলে এরপরে আছে কি, এরপরে আচ্ছা দেখি কি আছে, এরপর আছে ইনসার্ট গ্রেটার দ্যান লেস দ্যান, এই সাইনগুলো ইনসার্ট করতে বলছে। তাহলে ইনসার্ট হচ্ছে, আচ্ছা ইনসার্ট করে দিই।
এখানেই করা যাবে। 480 টাইমস 10, এটা আসলে কত হবে? 4 টাইম আচ্ছা, এটা হবে 4800, আর এখানে 4000, এখানে 4000, তার মানে 4800 তো গ্রেটার দেন হবে, তাই না? তো আমরা এখানে গ্রেটার দেন সাইন নিতে পারি। আচ্ছা, এখানে কালারটা চেঞ্জ করে নিই, অন্য একটা কালার নিয়ে নিই। এটা হবে গ্রেটার দেন সাইন, আর এটা যেহেতু ইকুয়াল, এখানে ইকুয়াল সাইন হবে। cost of a dozen eggs, cost of a dozen eggs if is egg cost 1.20। আচ্ছা, এইটা বের করতে হবে, 1 ডজন ডিমের দাম। তাহলে এক ডজন ডিমের দাম কীভাবে বের করবো? প্রতিটার দাম দেওয়া আছে 1.20। আমার এখানে আগে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা জানি এ ডজন মিনস হোয়াট? এ ডজন মিনস 12, তাই না? ডজন মিনস 12, তার মানে এ ডজন ইকুয়ালস টু 12, আর একটার ইস কস্ট দেওয়া আছে কত? 120। তো 12 টাইমস 1.20, অর্থাৎ 1 রুপি, যদি এখানে আরএস দেওয়া আছে যেহেতু রুপিস, 1 রুপিস 20 পয়সা। এটা আসলে ক্যালকুলেশনটা কীভাবে করব? আমরা এই 12 টাইমস এই যে 1.20 আছে, এই ডেসিমাল পয়েন্টটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি 1.20, বাট এখানে আবার পয়েন্ট দিব না। 120 ডিভাইডেড বাই, এই পয়েন্টের পর দুইটা ডিজিট ছিল, তাই না? 2 আর 0, এই জন্য 1 দিয়ে দুইটা শূন্য দিব। তাহলে এটা কনভার্টেড হলো কি? একটা ফ্র্যাকশনে কনভার্ট হলো। তাহলে এখন আমরা এই 0 আর এই 0 করতে পারি, ক্যান্সেল করতে পারি। কীরকম? এই 0 আর এই 0 ক্যান্সেল, এই 10 থাক, এখানে নিচে 10 রাখলাম। এই 12 যেহেতু এখানে আছে, তার মানে উপরের সাথে মাল্টিপ্লাই করতে হবে। 12 টাইমস 12, এটা আসলে 144 মেক করবে। এবার দেখো, এই যেভাবে আমরা এখান থেকে এটা কনভার্ট করেছিলাম ফ্র্যাকশনে, এবার এই ফ্র্যাকশনটাকে আবার ডেসিমাল পয়েন্টে কনভার্ট করা যায়। যেহেতু এখানে 10 দিয়ে ডিভাইড করা আছে, তার মানে এই ইউনিট প্লেস থেকে একটা ঘর পরে ডেসিমাল পয়েন্ট আমরা ব্যবহার করতে পারি। তার মানে 14.4, এই একটা জিরোর জন্য এখানে ডান দিক থেকে একটা সংখ্যা পরে ডেসিমাল পয়েন্ট হবে। এই যে এই কনভার্টেড হয়েছে, এই 14.4 হবে আসলে আমার অ্যান্সার। এখানে 14.4, এটা হবে আমার ওই এ ডজন এক্সের যে কস্ট সেটা। 5483 গ্রামরে কিলোগ্রাম করতে গেলে কি করতে হবে? এটা কনভার্ট করা যায় কিভাবে? আমি এখানে একটু দেখাই যে কি আছে, এটা কিলোগ্রামে কনভার্ট করতে গেলে আমার 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে 5483 একে ডিভাইড করব 1000 দিয়ে। আচ্ছা, 1000 দিয়ে ডিভাইড করলাম, তার মানে এখানে 1-এর পরে কয়টা জিরো আছে? 1 2 3, তার মানে ডাইন সাইড থেকে আমরা 3 ঘর পরে ডেসিমাল পয়েন্ট দিয়ে দেবো, 1 2 3, অর্থাৎ 5483, এই হবে আমার অ্যান্সার, তাই না? যেহেতু এখানে 3টা জিরো, 1 2 3 1-এর পরে, এখানে ডান ঘর থেকে 1 2 3, ডান পাশ থেকে এই 5-এর পরে একটা ডেসিমাল পয়েন্ট দেবে, এটাই হবে অ্যান্সার। তার মানে এখানে 5.483, এটা হবে আমার কিলোগ্রামে কনভার্টেড। লাস্ট ওয়ান আছে কি? 10-এ কী আছে? 280 প্লাস 15 টাইমস 100। আগে এই ব্র্যাকেটের ভিতরের কাজটা করতে হবে। তার মানে 280 প্লাস 15 মিনস 295, এর সাথে আছে কি? 100টা মাল্টিপ্লাই করতে হবে। এই 100 মাল্টিপ্লাই করলে 295,
অ্যান্সারটা কোনো একটা অ্যান্সারটা হয়ে যাবে সে 29500, অর্থাৎ 29,500, এটা হবে আমাদের অ্যান্সার 29,500। এই গেল অ্যান্সার। আমাদের এক্সারসাইজ 2টা শেষ হলো। আজকে প্রথম দিন আমি আসলে জাস্ট স্টার্ট করলাম। আস্তে আস্তে আমি আরও চেষ্টা করবো আরও সুন্দর করে করার বা ভালো করার। আর আপনারাও পাশে থাকবেন, ইন্সপায়ার করবেন কীভাবে আরও সুন্দর করা যায়, আমাকে সাজেশন দিবেন যেন আরও বেটার কিছু করতে পারি এই সময়গুলোতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যারা বাচ্চারা আছো তোমরা যুক্ত থেকো, কোনো কমেন্ট আমাকে জানিও কেমন কি, কোথাও যদি কোনো প্রবলেম থাকে আমি সেইভাবে তাহলে নেক্সট ক্লাসগুলোতে রিকভার করার চেষ্টা করব। ভালো থাকো, বাই বাই।